আমার চেক করে বলতেছে ভাই আপনার তো ভোট দেওয়া হয়ে গেছে। আমি এরপর বললাম যে কীভাবে হয়, আমার চেহারাকে আরেকজনের সাথে মিলে বা চেক করবেন না, বললেন হয়ে গেছে চলে যাবো এখন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিছুক্ষণ আগে ভিডিওতে যে লোকটিকে দেখলেন যে তিনি ভোট কেন্দ্রে গিয়ে দেখে তার ভোটটি দেওয়া হয়ে গেছে। গত 30 তারিখে এই ঘটনা ঘটে। ভোটটি দেওয়া হয়ে গেছে, কিন্তু কে দিল আমরা কেউ জানি না। ঠিক সারা বাংলাদেশে প্রায় কোটি কোটি ভোটারের সাথে ঠিক একই ঘটনা ঘটেছে, কিন্তু আমরা কেউ জানি না যে তাদের ভোটটি কে দিল। এবং অনেক ভোটে দেখা যায় তাদের ভোটটি দেওয়া হয় না, কে আবার বলে দিয়েছে যে তোমরা আমাদের দলে ভোট দাও, না হলে তোমরা ভোট দিতে পারবে না। যাও, এখন প্রশ্ন হলো যে সব লোক ভোট দিতে পারেনি বা তাদের ভোটগুলো আগে দেওয়া হয়ে গেছে, তাদের ভোটগুলো কে দিল? এবং সরকার এত ভোটের ব্যবধানে দলীয় নেতা কর্মীদের নিয়ে তারা সরকার গঠন করলো, তাদেরকেই বা ভোট কারা দিল, কে দিল তাদের ভোট, সেটাই আমরা জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সেই বিষয়ে আলোচনা করার আগে ছোট্ট একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি। যদি আপনারা কোনো স্বাধীন দেশে বা কোনো গণতান্ত্রিক দেশে ভিজিট করেন, তাহলে প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হলো ওই দেশের নাগরিকদের ভোটের অধিকার এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার, মানে বাক স্বাধীনতা, এগুলো তারা পেয়ে থাকেন, মানে এগুলো তার নাগরিক অধিকার। আবার ওই রাষ্ট্রেরও কিছু অধিকার থাকে ওই সব নাগরিকদের কাছ থেকে। যেমন রাষ্ট্রে কিছু নিয়মকানুন আছে, ওই নিয়মকানুনগুলো সমস্ত রাষ্ট্রের যে নাগরিক আছে নাগরিকরা মেনে চলে। যদি কোনো নাগরিক ওই নিয়মকানুনগুলো না মানে বা ওই নিয়মকানুনগুলো উপেক্ষা করে কোনো অন্যায় কাজ করে, তাহলে তারা রাষ্ট্রদ্রোহের অপরাধী হয়ে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ করে। ঠিক একইভাবে যদি কোনো রাষ্ট্রের প্রধান কোনো ব্যক্তি, কোনো আইন শৃঙ্খলা বাহিনী যদি একজন রাষ্ট্রের নাগরিকের যে অধিকার, সে অধিকারগুলো হরণ করে, তাহলে ওই অপরাধের কারণেও ওই মামলায় অপরাধী হয়ে তিনিও কিন্তু বিভিন্ন মেয়াদের সাজা ভোগ করবেন যদি অপরাধ প্রমাণিত হয়। এখন যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে রাষ্ট্র আমাদেরকে যে অধিকারটা দিছে, যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকারটা নাই। সেটা তো আমরা 30 তারিখে দেখলাম যে লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার তাদের ভোট দিতে পারে না। এই অধিকার হরণ করার পরেও যারা আমাদের এই অধিকার হরণ করছে তারা কিন্তু আইনের আওতায় আসবে না, বা তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ করতে হবে না, তাদেরকে জবাবদিহিতা করতে হবে না। মানে কেউ তাদেরকে প্রশ্ন করবার সুযোগই পাবে না যে আপনি আমার ভোটটা হরণ করছেন। তাহলে যে প্রশ্ন করবে সে হবে রাষ্ট্রদ্রোহী মামলার অপরাধী, সে যাবে জেলে। এখন যারা নেক্সট প্রজন্ম যারা আসবে, যখন আমরা থাকবো না, তখন যদি এরকম একটা দেশ থাকে যে দেশে কোনো পরিবর্তন হয় না, এটা মনে করেন যে এইভাবে চলতেছে, তখন তারা আমাদেরকে গালি দিবে, আমাদেরকে কাপুরুষ বলবে, তারা সরকারকে দোষী বলবে না। কারণ আমাদের প্রশ্রয়ের কারণে, আমাদের দুর্বলতার কারণেই এই সরকার এই সব কাজগুলো করার সুযোগ পেয়েছে। যদি আমরা শক্ত থাকতাম, মানে আমরা আমাদের ভোটাধিকার, মানে গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকার আদায়ের জন্য যুদ্ধ করতাম বা আন্দোলন করতাম, তাহলে সরকার এই সব কাজ করতে সাহস পেত না। যে কারণে আমরাই অপরাধী, ওই সব প্রজন্ম আমাদেরকে অপরাধী বলে গালাগালি করত। আমি বুঝতে পারি না যে জাতি 1971 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, সে জাতি কিভাবে একটা সরকারের কাছে নিজের অধিকার হারিয়ে এভাবে পরাধীন হবে, আমি এটা বুঝতে পারি না। যাও, এগুলো বাদ দিন, এখন আসুন কারা এই সরকারকে ভোট দিল সেই বিষয়ে একটু জানি। কাদের ভোটের বিনিময়ে এই সরকার এত ভোটের ব্যবধানে জয়লাভ করল? যদি আমরা পিছনের ইতিহাসের দিকে তাকাই, যে এই সরকারের সময় বিভিন্ন পর্যায়ে অনেক প্রকার নির্বাচন আমরা দেখেছি। যেমন সিটি মেয়র নির্বাচন, তারপরে পৌরসভা নির্বাচন, এরপরে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এরপরে উপজেলা নির্বাচন। এসব নির্বাচনের সময় দেখা গেল কি সরকার দলীয় যে প্রার্থীরা, তারা ভূত পেতনি জিন, তারপরে গায়েবী ভোট, এইসব ভোটারদের ভোটের বিনিময়ে, ভোটের কারণেই ওরা জয়লাভ করে আসছে। ঠিক একই কায়দায় এই সরকার যখন 30 তারিখে ভোট এলো, রাত থেকে সকাল পর্যন্ত জিন, ফেরেস্তা, পেতনি, তারপরে ভূত, গায়েবী ভোট, আরও আবার নতুন কিছু যোগ হয়েছে কিন্তু তাদের সাথে, যেমন হেলমেট বাহিনী, হাতুড়ি, এরাও কিন্তু স্বাধীনভাবে ভোট দিয়েছেন। আর এদেরকে সহযোগিতা করছেন কারা জানেন? আইন শৃঙ্খলা। এই ভোটের বিনিময়েই এই সরকার প্রচুর ভোটের ব্যবধানে জয়লাভ করে বর্তমানে সরকার গঠন করছে বা সরকার গঠন করবে। যাও, আপনারা তো বুঝতে পারলেন যে ভূত পেতনি জিন পরি এবং গায়েবী ভোটের
মাধ্যমে এই সরকার এত ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করছে। এত কিছু করার পরেও বিএনপি 7টা আসন পাইছে, মানে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা 7টা আসন পাইছে। এই 7টা আসন পাওয়ার পরে ওবায়দুল কাদের সাহেবের একটা কথা আমার কাছে খুবই হাস্যকর লাগছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে যদি বিএনপি ভোট চুরি না করতো তাহলে এই 7টা আসনও পেত না। দেখছেন, নিজেরা জিনপরি এবং পেতনিদের ভোটের মাধ্যমে জয়লাভ করার পরে তাদের যে একটা দোষ, সেই দোষও তারা অন্যের ঘাড়ে চাপিয়ে দিল। মানে এই 7টা আসনে যে বিএনপি পাশ করছে সেগুলো নাকি তারা বিএনপিরা ভোট চুরির মাধ্যমে পাশ করছে। যদি সুস্থ নির্বাচন হতো ওইসব আসনে তাহলে বিএনপি এই 7টা আসনও পেত না। যা হোক, এই বিষয়ে আমি আর আলোচনা করলাম না। এর বিচার এবং এর কি মানে এই সব কথার যে কি জবাব সেটা আমি আপনারা জনগণের হাতে ছেড়ে দিলাম, আপনারা এর জবাব দেবেন আশা করি। যা হোক, আর কিছু বললাম না। শেষমেশে একটা কথাই বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আরেকটা কথা, যদি কোনো ভিডিওতে যদি কোনো মানে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আর আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন, যদি কোনো সংবাদ বা এমন কোনো কিছু থেকে থাকে যা আপনারা প্রচার করতে পারতেছেন না ভয়ে, তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে কোনো একটা নাম্বার দিয়ে দেব। ওই নাম্বারের মাধ্যমে আপনারা আমাদের কাছে আপনাদের ভিডিওটা এবং অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করতে পারবেন। আমরা আপনার ওই তথ্যগুলো আমরা আমাদের চ্যানেলে শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।